আরে ভাই জীবনটা খুবই কষ্টের ভাই, গরিব মানুষের। এই দেখেন ভাই, এত কষ্ট করে আমরা কামলা দেই, এত কষ্ট কামলা দেই, তো আমাদের মনে করেন টাকা পয়সা ঠিক মতন দেয় না। এই যে ভাই আর আমি মনে করেন যে প্রত্যেক দিন কামলা দেই। আমরা খুবই গরিব মানুষ, কিন্তু আমাদের টাকা পয়সা ঠিক মতন দেয় না। আমাদের বাড়ি মনে করেন সেই মাদারীপুর, সেই জায়গাতে এই জায়গায় কাজে আইছি আমরা, আমাকে টাকা দেয় না। মনে করেন আজকে 1 মাস কাম করতেছি, ধান কাটতেছি, মোটে টাকা দিচ্ছে 2000, আর টাকা দেয় না। ওই দেবনে করতে বাড়িতে ফোন দেয়, বউ চাল বাল বাপ মা ফোন দেয়, দেবনে টাকা পাঠা কিন্তু টাকা দেয় না। এই দেখেন ধান কাটতেছি খাটা বা রোদের ভিতরে, আকাশে খুবই রোদের তাপমাত্রা, বৃষ্টি পড়লেও বৃষ্টির ভিতরে ভিজে পড়ে ধান কাটা লাগে, আবার রোদের ভিতরে টানা রোদের ভিতরে ধান কাটা লাগে। এত কষ্ট করে ভাই ধান কাটি, আমাদের জীবনটা খুবই কষ্টের। এই যে আরেক ভাই, আমরা 2 ভাই আইসি ওই জায়গা থেকে, আমাদের বাড়ি হলো চাকেরহাট। আমরা 2 ভাই আইসি, মনে করেন যে আমাদের খুবই কষ্টের, আমাদের জীবন খুবই কষ্টের। ভাই আপনি কিছু বলবেন নাকি? বলেন আপনি তো, আমাদের জীবনটা খুব কষ্টের, একটু বলেন ভাই, একটু বলেন জীবনটা কি কষ্টের বলেন। না ভাই, বিবেচনা করে যা করে করবেন ভাই আপনারা একটু আমাকে একটু সাপোর্ট করবেন ভাই, আমরা গরিব মানুষ, একটু ভবিষ্যতে যাতে আমরা একটু শান্তি পাই, একটু সুখ পাই। সারা জীবন কি মাঠে কাম করে খাবো ভাই? একটু ভবিষ্যতে যদি শান্তি পাই, আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, একটু যদি সুখ পাই। কিন্তু যারা বড় লোক তারা বুঝবে না যে গরিব মানুষের জীবন কি কষ্টের, যারা বড় লোক জীবনে তারা বুঝবে না, ঠিক আছে? এই দেখেন আমরা কত কষ্ট করে ধান কাটতেছি, এসব টাকা পয়সা যদি না দেয় খুবই খারাপ লাগে ভাই, আমাদের মনে খুবই খারাপ লাগে। আমরা মনে করেন এটা করে বাড়ি যাই, হ্যাঁ বাজার সাজার করে খাবো, বসার খাবো, বাপ মার খাওয়াবো, সব টাকা পয়সা দেয় না।